হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক, মহানের প্রশংসা করি। তো তেমনি যে আজকে পিতা সুযোগ করে দিলেন, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, মহানের প্রশংসা করি। তো আমরা প্রার্থনাতে যাব, তারপরে বাক্যতে আসবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গপিতার সিংহাসন পিতৃপাদে তোমার চরণতল প্রভুকে তোমার দাস ও তুমি প্রার্থনা করছো ওগো। যে সকল সন্তান রুটিন করেছে রোজ তারা পেতে গো, তুমি পবিত্র বচন শুনছি পেতে গো। তাদের মধ্যে তুমি পজিটিভ নিয়ে আসো ঈশ্বর নামে। তাদের মধ্যে পেতে সুন্দর নিয়ে আসো মধ্যে, তাদের মধ্যে পেতে শান্তি নিয়ে আসে সে মধ্যে, তাদের মধ্যে পেতে পরিবর্তন নিয়ে আসে ঈশ্বর নামে। নতুন কি পুরনো যেমন প্রভু গো, প্রত্যেকটা সন্তান প্রভু গো তুমি সুরক্ষিত রাখো প্রভু গো। তাদেরকে চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ সেই রাস্তা দাও প্রভু গো। প্রভু গো প্রভাতে পিতাগো, আজকে পিতাগো বিশেষ করে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। পিতাগো সর্বদাই প্রভু গো, আজকে কি বাক্য ভোজন রয়েছে পিতাগো, ভোজন রয়েছে পিতাগো, তুমি তো বলবে আমি তেনা প্রভু গো। এই প্রার্থনা নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমার নাম সবাইকে জয় যিশু সালাম। তো তেমনি যে আজকের পিতার বাক্য, যে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 থেকে 13 পদ পর্যন্ত, যিশু জাত নয় ধর্ম নয়, সে কিন্তু পাপীদের জন্য আসছে। আমরা কিন্তু পাপী, পাপ থেকে কি করে পরিত্রাণ পেতে পারি, কি করে উদ্ধার পেতে পারি, তো তেমনি বলতে কি আজকে আমরা জানবো। তো তেমনি বলতে বিশেষ করে পিতার বাক্য দ্বারা, যেখানে প্রভুর বচন বলছে মথি তার 9:10 থেকে 13, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি যেন করগ্রাহী পাপীদের সহিত বসেন ভোজন করেন। তাহা শুনে তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গে শিক্ষা করো এই বচনের মর্মকে, আমি দয়া চাই, বলিদান নয়। হালেলুয়া! কেননা আমি ধার্মিক দিওকে নয়, কিন্তু পাপী দিওকে ডাকিতে আসিছি। যিশু কিন্তু কাদের জন্য আসছে? পাপীদের জন্য আসছে, পরিত্রাণ করার জন্য আসছে। আজকের বলতে কি সত্যি যে আমরা যে পাপে মগ্ন হয়ে গেছি দেশটা, কিন্তু তুমি যদি অঙ্গীকার করো, পাপ থেকে পরিত্রাণ কোথায় পাবে? যখন তুমি অঙ্গীকার করবে, যখন তুমি সঠিক পথে ফিরে আসবে, যখন তুমি সঠিক রাস্তা তোমার জীবনে, যখন লাইফটা যখনই তুমি পবিত্র বচন শুনছো বারবার রুটিন অনুসারে, তখনই তোমার কি হবে? পরিবর্তন হবে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, দ্যাটস দ্য লর্ড। প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি যিশু যে আদরের ধরন আসছে কিন্তু পাপীদের জন্য আসছে, তাই না? হালেলুয়া! তো তেমনি আমি লাস্ট প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গপিতা সিংহাসন পিতার পাদুর তোমার চরণ দিয়ে প্রভু আজকের এই পবিত্র বচন দেন, অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। যে সকল সন্তান শুনছি পিতাগো, তাদের জীবনে পিতাগো তুমি ধীরতা নম্রতা, তাদের জীবনে পিতাগো শান্তি, তাদের জীবনে তুমি সঠিক পথ সঠিক রাস্তা দেখো প্রভু গো। প্রভুকে সর্বদা আমরা পাপী প্রভু, দ্বিতীয় বংশ বলি, তার 7-14 পিতা তোমার বাক্য বলেছ, আমার পর যারা যার নাম করতে আছে তাদের নম্র প্রার্থনা করি এবং আপনাদের কুপতিতে ফিরে আমি সরকারি তার সঙ্গে তাদের পাপ ক্ষমা করে বুঝু পিতাগো। আমার বিশ্বাস তুমি পাপ ক্ষমা করলে, পরিত্রাণ করলে, তুমি উদ্ধার করলে পিতাগো। এই প্রার্থনা নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাও, আমেন। সবাইকে জয় যীশু।